ফাইল হাইড উইদাউট এনি থার্ড পার্টি সফটওয়্যার অ্যান্ড কমান্ড প্রম্পট অপশনস। আমরা অনেকেই জানি নানা রকম থার্ড পার্টি সফটওয়্যার, ফাইল লকার সফটওয়্যার দিয়ে ফাইল লক করতে হয় বা ফাইল হাইড করতে হয়, এবং অনেকেই আবার জানি একটা কোড ইউজ করে কমান্ড প্রম্পট থেকে ফাইল হাইড করতে হয়। তো আজকে আমরা দেখবো কোনো রকম থার্ড পার্টি সফটওয়্যার ছাড়াই এবং কোনো রকম কমান্ড প্রম্পট ছাড়াই আমরা শুধুমাত্র কোডটা ইউজ করে আমরা যে কোনো ফাইল এবং যে কোনো ফোল্ডার হাইড করতে পারি। যারা কিভাবে করব ফার্স্ট প্রথমে দিস পিসিতে আমি যাচ্ছি। এখান থেকে আমি একটা ফোল্ডার চুজ করি। এখান থেকে দেখছেন ডেস্কটপ। তো যেহেতু ওই কোডটার পেছনে এই ডেস্কটপ যে কোনো ফাইলের নামটা বসিয়ে দিতে হয়, আমি এই ফাইলটার নাম কপি করে নিচ্ছি, তাহলে লিখতে সুবিধা হবে। জাস্ট আমরা অনেকেই কি করি, এখান থেকে CMD যাই অথবা এখান থেকে এই জায়গায় ক্লিক করে শুধু মনে রাখবেন যে ফাইলটা হাইড করতে চান তার উপরে যে এই ঘরটা আছে, ঠিক আছে, এখানে যে সোর্স ঘরটা আছে সেই সোর্স ঘরে আপনাকে লিখতে হবে। যেমন এখানে আছে জি ড্রাইভ, এখানে আছে যে জি নিউ ভলিউম জি, এই ড্রাইভটাতে আমার এই ফোল্ডারটা আছে ডেস্কটপ। এই ফোল্ডারটার উপরে যে ঘরটা আছে, যদি আমি এই ফোল্ডারটাকে হাইড করতে চাই তাহলে হচ্ছে উপরে যে ঘরটা আছে এই সোর্স ঘর, এখানেই আপনাকে এই কোডটা লিখতে হবে। আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, তারা এখানে CMD লেখেন এবং এখানে ATTRIB ট্রিপ প্লাস H প্লাস R প্লাস S বসিয়ে এখানে ওই ফোল্ডারের নামটা বসিয়ে দিন, ঠিক আছে। এখানে ফোল্ডারের নামটা বসিয়ে দিন এবং এন্টার করেন, বাস হয়ে গেছে। আসলে কি হয়ে গেছে দেখুন, এখানে একটা ফোল্ডার নামটা দেখাচ্ছে। এখন যদি আমি রিফ্রেশ দিই দেখবেন ফাইলটা হাইড হয়ে গেছে। সার্চ সফটওয়্যার ওটা খুঁজে বের করতে পারবে না, এমনকি যে কেউ চাইলেও এটাতে প্রবেশ করতে পারবে না। কিন্তু মাত্র দুটি টিপস দ্বারা এটাতে আপনি আবার প্রবেশ করতে পারবেন। এক, সেটা হচ্ছে আপনি যেভাবে এখানে গিয়েছিলেন আবার যদি CMD লেখেন, আবার এই অপশনটা চলে আসলো ATTRIB অ্যাট্রিপ মাইনাস H মাইনাস R মাইনাস H। এখান থেকে আবার যদি ওই ফোল্ডারের নামটা এখানে পেস্ট করে দেন দেখবেন যে ফাইলটা আবার চলে আসছে এই ডেস্কটপ। আবার রিফ্রেশ দিলাম, ডেস্কটপ এখানে গেল। তো এটা অনেকেই এইভাবে করছে, কিন্তু এখনো কমান্ড প্রম্পট ছাড়া কেউ করেনি। অনেক ভিডিও আছে, জাস্ট এখানে ক্লিক করে CMD লেখেন এবং এইভাবে কাজ করেন। তো আমরা যদি CMD প্রবেশ না করি, ঠিক এখানেই ATT আমরা যদি এখানেই যদি এটা লিখি দেখবেন যে এখান থেকে কাজটা হয়ে গেল। আমাদের CMD তে প্রবেশ করতে হলো না এবং কোন রকম থার্ড পার্টি সফটওয়্যারে প্রবেশ করতে হলো না, ঠিক এইখানেই। এবং অটোমেটিক এটা সেভ থেকে গেল। এই যে নিচে দেখুন অটোমেটিক লিখতে বাকি ফিচারগুলো চলে আসছে। আবার যদি এই মাইনাসটাতে ক্লিক করি দেখবেন যে অটোমেটিক আবার এই ডেস্কটপ চলে আসলো। তো এটা হলো একটা সুন্দর একটা টিপস, যেখানে আমাদের বেশি পরিশ্রম করতে হয় না। এবং আপনারা যদি চান তাহলে অন্যভাবে করতে পারেন। এখানে দেখুন দিস পিসি এবং সাথে আছে কি নিউ ভলিউমস জি, ঠিক আছে। শুধু মনে রাখবেন যে ফাইলটা হাইড করতে চান তার উপরে যে এই ঘরটা আছে, ঠিক আছে, এখানে যে সোর্স ঘরটা আছে সেই সোর্স ঘরে আপনাকে লিখতে হবে। যেমন এখানে আছে জি ড্রাইভ, এখানে আছে যে জি নিউ ভলিউম জি, এই ড্রাইভটাতে আমার এই ফোল্ডারটা আছে ডেস্কটপ। এই ফোল্ডারটার উপরে যে ঘরটা আছে, যদি আমি এই ফোল্ডারটাকে হাইড করতে চাই তাহলে হচ্ছে উপরে যে ঘরটা আছে এই সোর্স ঘর, এখানেই আপনাকে এই কোডটা লিখতে হবে। তো এখন আপনারা চাইলে ফাইলটা আনলক করার কোনো প্রয়োজন হবে না। আপনারা যদি চান যে ফাইলটাই হাইড আছে কিন্তু আমি জাস্ট প্রবেশ করব, এর জন্য কি করব, এর জন্য জাস্ট এখানে গেলাম, ঠিক আছে। এখানে ধরুন যে ডেস্কটপ ফাইলটা আমার হাইড করব, হাইড করার জন্য জাস্ট ATTRIB ট্রিপ আমি এটা হাইড করে নিচ্ছি জাস্ট আপনাকে বোঝানোর জন্য, ঠিক আছে। দেখুন যে ফাইলটা হাইড হয়ে গেছে আমার। এখন আপনি এটাতে ফাইলটাতে প্রবেশ করবেন কোন রকম আনলক ছাড়াই। এখান থেকে দেখুন যে জি লেখা আছে, জি এর পরে ডেস্কটপটা বসিয়ে দেবেন, ঠিক আছে। এই যে ডেস্কটপ বসিয়ে দিলাম এবং এন্টার করে দিলাম। ফাইলের ভিতরে প্রবেশ করতে পারবে, বাট এখানে কোনো ফাইলের নাম লেখা যাচ্ছে না, কেউ প্রবেশ করতে পারবে না। যদি একমাত্র আপনি জানেন, শুধু আপনি প্রবেশ করতে পারবেন। জি এবং একটা স্ল্যাশ আছে, এখানে জাস্ট আমি ফাইলটার নাম বসিয়ে দেবো এবং এন্টার করবো। দেখবেন যে ফাইলের ভিতরে আমি প্রবেশ করে গেছি। এই যে ডেস্কটপ, এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ, বাট এখানে আমি ফাইলটা আনলক অবস্থায় নেই, ফাইলটা লক অবস্থায় আছে।
দেখুন এখানে ব্যাক স্পেস প্রেস করলাম এবং এখানে কোনো ফাইলের নাম নেই। এখন যদি আমি আবারও এই দিকে প্রেস করি, ফাইলের ভেতরে ঢুকে যাচ্ছি। এটা একটা সহজ টিপ যে আপনাকে লক করার জন্য কোনো রকম সিএমডি বা থার্ড পার্টি কোনো সফটওয়্যার ইউজ করতে হবে না, এবং ফাইলে প্রবেশ করতে গেলে কোনো রকম সিএমডিতে প্রবেশ করতে হবে না, কোনো রকম আনলক করতে হবে না। এটা একটা সবচেয়ে সহজ টিপস, আপনারা চাইলে ইউজ করতে পারেন, আর সবচেয়ে সহজ একটা টিপস। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।